জয় শ্রী কৃষ্ণ প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর সরস্বতী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আন্তর্জাতিক কৃষ্ণ ধর্মাবলম্বী সংঘ তথা ইসলামের পক্ষ থেকে সকলকে জানাই কৃষ্ণ জয়ন্তীর শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই লাস্ট অধিবেশনে শ্রীমদ ভগবত গীতা ক্লাসে সকলকে জানাই সাদর আমন্ত্রণ এবং সকলে আমাকে কৃপা করবেন। আসলে আমি কিছু জানি না, আমার কোনো জ্ঞান নেই, তবু আমাদের দেশের গুরু ভাইরা আদেশ করেছেন, অথরিটিরা আদেশ করেছেন, সেটি পালন করার চেষ্টা করবেন। সকলে আমাকে আশীর্বাদ করবেন। ভগবতে বাসুদেবায় ভগবতে বাসুদেবায়। সঙ্গে সঙ্গে সকলে বলবেন সর্বে দারেষু দেহ অস্মিন প্রকাশোপজায়তে জ্ঞানম যথা তথা বিদ্যাৎ বিবিধাম সত্যমিতি উত সর্বে নারীষু দেহস্মিন প্রকাশোপজায়তে জ্ঞানম যথা তথা বিদ্যাৎ বিদ্যন্ত সকলে শ্রবণ করবেন। সর্বে দারেষু সবকটি দ্বারে দেহ মানে এই দেহে প্রকাশ মানে প্রকাশ উপজায়তে উৎপন্ন হয়। জ্ঞান মানে জ্ঞান, যথা মানে যথা, তথা মানে বিদ্যা মানে জানবে, বিবিধম মানে বর্ধিত হয়েছে, সত্য মানে সত্য, ইতি মানে এই মানে বলা হয়। গীতার জ্ঞান জ্ঞানের প্রভাবে যথা শরীরে প্রকাশ, সকল ইন্দ্রিয় দ্বারে সত্যগুণের বিকাশ। অনুবাদ সকলে বলবেন যখন এই দেহে সব কয়টি দ্বারে জ্ঞানের প্রকাশ হয় তখন সত্যগুণ বর্ধিত হয়েছে বলে জানবেন। সকলে শ্রবণ করবেন যখন এই দেহের সব কয়টি দ্বারে জ্ঞানের প্রকাশ হয় তখন সত্যগুণ বর্ধিত হয়েছে বলে জানবেন। তাৎপর্য বলেছেন ইসলামের প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শ্রীলা প্রভুপাদ, জগৎগুরু শ্রীলা প্রভুপাদ দেহের 9টি দাঁত রয়েছে, 2টি চোখ, 2টি কর্ণ, 2টি রাসায়নিক, মুখ, উপস্থ এবং পায়ু। যখন প্রত্যেকটি দ্বারে সত্যগুণের বিকাশ হয় তখন বুঝতে হবে যে সেই সত্য গুণে অধিষ্ঠিত হয়েছে। সত্যগুণ অধিষ্ঠিত হলে যত দর্শন করা যায়, যত শ্রবণ করা যায় এবং যত স্বাদ গ্রহণ করা যায়, মানুষ তখন অন্তর এবং বাহির নির্মল হয়। প্রতিটি দ্বারে তখন সুখের লক্ষণ প্রকাশিত হয়। এটি হচ্ছে সাত্ত্বিক অবস্থা। আপনারা যে ভগবত গীতা পাঠ শ্রবণ করার জন্য এসেছেন, এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিশ্বে এই মহামারী করোনা ভাইরাসে অনেক মানুষ ঘরবন্দি এবং বিভিন্ন ধরনের দুঃখ কষ্টে জর্জরিত। তাই এই দুঃখকে কাটিয়ে রাখার জন্য এক সময় যুধিষ্ঠির মহারাজ, সকলে চেনেন তো না? চেনেন? যুধিষ্ঠির মহারাজ
একটি রাজস্ব যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন এবং সেটি অনেক ব্যয়বহুল ছিল। এমনকি এত স্বর্ণ লেগেছিল যে ওনাদেরকেও অন্যের কাছ থেকে স্বর্ণ ভিক্ষা করে আনতে হয়েছে। এত ব্যয়বহুল একটি যজ্ঞের আয়োজন করেছিলেন, সেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন, সমস্ত মুনি ঋষিরা ছিলেন, কিন্তু একটি বড় সমস্যা হয়ে গিয়েছে যে এত কষ্ট করে যজ্ঞ করার পরেও সেই যজ্ঞটা সম্পূর্ণ হলে তার রাজ্যের ঘন্টা বেজে উঠত। তখন সেটা নীতি ছিল দাপর যুগে। তখন যজ্ঞ সম্পাদন হয়েছে, সবকিছু ঠিক হয়েছে, কিন্তু সেই ঘন্টা বাজেনি। এর কারণটি কি? তখন সকলে মিলে কারণ খুঁজতেছে। তখন দেখলো যে তার যে যজ্ঞ স্থলীর কিছু পাশেই একজন সন্ন্যাসী বাবা, তিনি কি করেছেন, মানে অভুক্ত রয়েছেন, অর্থাৎ অনেকদিন ধরে কিছু খান না। তখন যুধিষ্ঠির মহারাজ খুঁজে খুঁজে সেই তার কাছে গিয়েছেন। তো তখন ওনাকে যে বলছেন যে বাবুজি বাবুজি আপনি কেন খাবার গ্রহণ করতেছেন না, এবং আমার সেই অনুষ্ঠানে, অর্থাৎ শাস্ত্রে বিধি আছে যে সত্য যুগে যখন কেউ রান্না করতো তখন সেটা গেটের বাহিরে নিয়ে যে সকলকে ডাকতো, কে কে অনাহারে আছো সেটা গ্রহণ করো। কিন্তু তখন সেই বাবু কি করেছিলেন, সন্ন্যাসী বাবা মানে অনেক ক্ষুধার্ত ছিলেন। তো যখন তিনি এই কথাটি বলেছেন যুধিষ্ঠির মহারাজ, যা যা রাধা মাধবী, যখন এই কথাগুলো বলেছিলেন যে বাবু আপনি আমাদের অনুষ্ঠানে চলুন এবং সেখানে কিছু গ্রহণ করে আমাদেরকে ধন্য করুন এবং তার কারণে আমাদের যে যজ্ঞটা সম্পূর্ণ হবে। তখন এই সাধু বাবা বলেছিলেন যে আমি যেতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? যে আমি যদি তোমার গৃহে খেতে যাই তাহলে তোমাকে 100 অশ্বমেধ যজ্ঞের ফল আমাকে দিয়ে নিয়ে যেতে হবে, দক্ষিণা স্বরূপ। তখন যুধিষ্ঠির মহারাজ বলছে যে মহারাজ আমার তো অবস্থা খারাপ, কারণ আমি জীবনে একটি মাত্র অশ্বমেধ যজ্ঞ করেছি, তবু আপনার জন্যে সেই যজ্ঞটা অধুরা রয়ে গেছে, মানে অর্ধেক হয়ে আছে। আপনি ভোজন করলে সেটা পুরো হয়ে যাবে, আর আপনি বলছেন যে 100 যজ্ঞের ফল যদি আমাকে দেওয়া হয় তাহলে আপনি যাবেন খেতে, তাহলে এটা কখনো সম্ভব না। অনেক অনুরোধ বিনোদ করেছেন, কিন্তু সেই সন্ন্যাসী বাবা কোনো মতেই রাজি না যে উনি যা ওনার গৃহে খাবেন। তখন যুধিষ্ঠির মহারাজ তার গৃহে যে অনেক মনটা অন্ধকার করে রয়েছেন, একদম মুখটা কালো হয়ে গেছেন মেঘের মতো। তখন তার সহধর্মিনী দ্রৌপদী বলতেছেন, হে প্রভু আপনার কি হয়েছে? তখন উনি বলতে চাইনি, একটু রাগ দেখেছেন। আরে তোমাকে বলে কি হবে, তুমি কি সমাধান করতে পারবা? তখন বলছে বলে দেখুন না যদি করতে পারি। তখন ওনাকে খুলে বলেছেন যে এক সাধু বাবা আমরা যে যজ্ঞ করেছি, তিনি আমাদের যজ্ঞস্থলীতে এসে ভোজন করেনি, তার জন্য আমাদের যজ্ঞটা সম্পূর্ণ হয়নি। তখন বলেছেন যে ঠিক আছে আমি একটু চেষ্টা করে দেখি, যদি হয় ঠিক আছে, তুমি যদি পারো তাহলে দেখো যাও। তখন এই দ্রৌপদী সেখানে গিয়েছেন, যা অনুরোধ বিরোধ করেছে, সন্ন্যাসী বাবুজি আপনি আমার গৃহে চলুন এবং ভোজন করুন। তখন সন্ন্যাসী বাবু বলেছেন যে তুমি শোনোনি, তোমার স্বামীকে আমি বলেছি বা তোমার বরকে বলেছি যে আমাকে 100 অশ্বমেধ যজ্ঞের ফল দিলে আমি তোমার বাড়িতে যাবো যে ভোজন করবো। তখন দ্রৌপদী বলেছিলেন যে মহারাজ আপনি কি কোনো শাস্ত্র গ্রন্থ পড়ে দেখেছেন? তখন সাধু তো অবাক হয়ে গেছে, কি আমাকে শাস্ত্র গ্রন্থ শিখাচ্ছে? বলে আপনি একটু শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করে দেখুন যে শাস্ত্র গ্রন্থে কি লিখেছেন। যে পদ্মপুরাণে লিখেছেন যে কোনো কেউ যদি
যেখানে সাধু সঙ্গ হয়, হরিকথা হয় এবং ভাগবত কথা হয়, কেউ যদি সেখানে যাওয়ার জন্য ইচ্ছা করে বা জ্ঞান যোগ্য হয়, সেখানে যদি কেউ যাওয়ার জন্য ইচ্ছা করে, তার প্রতি পদক্ষেপে পদক্ষেপে শত কোটি অসমের যজ্ঞের ফল লাভ হয়। তা আপনি মাত্র 100 অসমের যজ্ঞের ফল নেবেন, আর অনেক এক পদে কতগুলো অসমের যজ্ঞ পড়ে থাকবে। তাহলে যেটি 100 অসমের যজ্ঞের ফল আপনি নেবেন, আর বাকিটা আমাদেরকে দিয়ে দেবেন। আর যত পদে বাড়াবেন, বাকিটা আমাদেরকে দিয়ে দেবেন, আর আপনি ভোজন করে নেবেন। তখন তো সাধু বিপদে পড়ে গিয়েছেন। এই কথার মানে হলো, বা বোঝাতে চেয়েছি আমি, যে আপনারা কত সৌভাগ্যবান। আপনাদের থেকে আমি কম সৌভাগ্যবান। আমি কাছে থাকি তো কম বা বাড়িয়েছি, কিন্তু আপনারা অনেক দূর থেকে এসেছেন। কেউ রিক্সা করে এসেছেন, কেউ অনেক দূর থেকে এসেছেন। তাই আপনারা প্রতি পদক্ষেপে যে পদ বাড়িয়েছেন, আপনার একটি পদক্ষেপে 100 কোটি অসমের যজ্ঞের ফল লাভ হয়েছে। আর তার জন্য যুধিষ্ঠির মহারাজ কত কষ্ট করেছিলেন। তা আপনার কত সৌভাগ্যবান এই করোনার দিনে। সকলে একবার হাত তুলে বলুন, যাদের হাত আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম এই অধ্যায়টির নাম হলো গুণত্রয় বিভাগ যোগ। আচ্ছা, যোগ শব্দের অর্থ কি? যুক্ত হওয়া। তাই আমাদের প্রত্যেকে 18টা অধ্যায়ে আমাদেরকে ভগবান নিউজ দিচ্ছে যে তুমি যদি জড়জগতের দুঃখময় সংসার থেকে উত্তীর্ণ হতে চাও, তাহলে কার সঙ্গে যুক্ত হও? কার সঙ্গে? আমরা মাইনাস হয়ে আছি বিধায় আমরা দুঃখ কষ্ট পাচ্ছি। তো এই গুণত্রয় বিভাগ যোগের অর্থটি হলো এই, যে এই জড়জগতের যে গুণ আছে, সত্য রজ তম এবং অনেক ধরনের ক্লেশ আছে, সেটা থেকে কিভাবে আমরা উত্তীর্ণ হতে পারবো, সেই নিউজ আমাদের এই অধ্যায়ে ভগবান দিচ্ছে। তাই ক্রমে ভগবান সত্য গুণের কি কার্য, রজগুণের তমগুণের কার্য ব্যাখ্যা করতেছেন। তো এখানে এসে ভগবান বলছেন যে যিনি সত্য গুণে অধিষ্ঠিত হয়েছেন, ওনার সবকটি দ্বার, অর্থাৎ আমাদের যে দেহে যে নব দ্বার রয়েছে, সেটি সম্পূর্ণ জ্ঞানে পরিপূর্ণ। অর্থাৎ এই জ্ঞানটি কি আর অজ্ঞানতা কি, আর কেনই বা আমরা অজ্ঞানতায় পর্যবসিত হলাম, একটি দৃষ্টান্তর মাধ্যমে আপনাদেরকে বোঝাবো। যে একটি কোম্পানির একটি যে পরিচালনা ম্যান আছে, তা ওনার একজন সেক্রেটারি আছে। যখন এই কোম্পানিতে ওনার সেক্রেটারি চাকরি করে, পার্সোনাল সেক্রেটারি, এখন কোম্পানি অনেক বৃহৎ, ভালোভাবে চলছে। তো ওই মালিকটা তার যে সেক্রেটারি রয়েছেন বা পার্সোনাল যে লোকটা রয়েছেন, তার সবকিছু দেখে, তাকে কি করেছেন, অনেক বিশ্বাস করে সবকিছু দিয়েছেন, স্বতন্ত্রতা দিয়েছেন। যখন এই ব্যক্তির কি হয়েছে, যে উনি মালিক হওয়ার বা বস হওয়ার বাসনা জেগেছেন। তো বাসনা যখন বস হওয়ার জেগেছেন, তো তিনি কি করেছেন, যে এমন কিছু কার্য করতেছেন, যে আগের কি রাজা যেরকম ওনার সাইড মন্ত্রীরা যেভাবে অধঃপতন করেছিল, এরকম যখন অধঃপতিত করার জন্য উনি প্ল্যান করতেছেন, তখন এই মালিক সেটা কি করেছেন, জানতে পেরেছেন। জানতে পেরে উনি কি করেছেন, পুলিশকে ফোন করেছেন। তা পুলিশকে ফোন করার পরে পুলিশ সেখানে এসেছেন। তারপর সেই লোককে হাত করা লাগিয়েছেন এবং জেলের কাছে নিয়ে গিয়েছেন, একটি পোশাক দিয়েছেন এবং জেলে বন্ধ করে দিয়েছেন। তা এখানে সেই যে বস হওয়ার ভাবনাটা, সেটা অন্য কারণ নয়, সেটা হলো আমাদের কেন, যে আমরা ভগবানের ধামে কত সুন্দর সত্যগুণ স্তরেরও অধিক, যেটা বাসুদেব স্থিতি বলা হয়, সেখানে আমরা ছিলাম। সেখানে আমরা যখন ছিলাম, তো সেখানে আমাদের
প্রবুদ্ধ হওয়ার বাসনা জেগেছে। তখন ভগবান টেলিফোন করে, অনেকে টেলিফোন আছে না, খবর দিয়ে, তখন নারদ মুনি দিয়ে ডাকিয়েছেন দুর্গা দেবীকে। দেখে দুর্গা দেবী পুলিশ স্বরূপ আমাদেরকে ধরেছেন, ধরে একটি পোশাক দিয়েছেন। পোশাকটি কি? মনুষ্য শরীর। মনুষ্য শরীরে না আরো প্রাণী রয়েছে, জলজা লব লক্ষানি, স্থাবর লব বিশন্তি, কির্ময় রুদ্রে সংখ্যা, পক্ষিনাম 10 লক্ষ নাম, ত্রিশদ লক্ষানি পশুব, চতুর্লক্ষানি মানুষ আছে। 4 লক্ষ প্রজাতির মানুষ এই জড়জগতে আছে। তা এইভাবে যখন পোশাক দিয়েছেন, এই জড়দেহ জেলে নিক্ষেপ করেছেন, কি এই জড়জগৎটা একটি জেল স্বরূপ। এই জেলে আমাদেরকে কি করেছেন? নিক্ষেপ করেছেন। তখন আমরা এই জেলখানার ভিতরে দুর্গা দেবীর দ্বারাই পরিচালিত হচ্ছি। আর দুর্গা দেবীর 3টি গুণ রয়েছে, 3টি রশ্মি। 3টি রশ্মি কি? সত্য, রজ এবং তম। সত্য, রজ, তম ক্রমান্বয়ে 3টে স্তর। রজগুণ হলো সর্বনিম্ন, যা ভগবান এই আগের শ্লোকে বর্ণনা করেছেন। তমগুণ তার থেকে একটু ভালো, সত্যগুণ তার থেকে একটু ভালো। কিন্তু আমাদের শ্রীমদ্ ভগবত গীতার শিক্ষা দিচ্ছেন কি, যে হে অর্জুন, তুমি এই 3 গুণের উপরে ওঠো, এই 3 গুণ থেকে তুমি ঊর্ধ্বে ওঠো, তারপর আমার ভগবত ভক্তি করো। কারণ এই 3 গুণ হলো বন্ধন স্বরূপ। বন্ধন কি? যে যারা তমগুণে রয়েছেন, রজগুণে রয়েছেন, যারা রজগুণে রয়েছেন তারা অনেক অলস এবং সবসময় স্থির থাকতে পারে না, নিজের ভিতরে কোনো শান্তি নেই, এবং তিনি অনেক দুঃখ কষ্টময় জীবনযাপন করেন। আমরা যদি দৃশ্য দেখতে চাই, তাহলে আমাদের পাশে ওভারব্রিজ আছে, আপনারা গেলে দেখতে পাবেন প্র্যাকটিক্যালি। আর রজগুণটি কি? যে অতিরিক্ত আমাদের বাসনা, কাম বাসনা বা ভোগ করার বাসনা, সেটা হলো রজগুণ। আর সত্যগুণ কি? সত্যগুণ হলো যে জ্ঞানটি আমরা আনন্দ অনুভব করতে পারি বা প্রকৃত মার্গ দর্শন করতে পারি, সেটি হলো সত্যগুণ। কিন্তু যদি সত্যগুণে অধিষ্ঠিত হয়েও যদি আমরা সেরকম কোনো কার্যে লিপ্ত হতে না পারি, তো সত্যগুণের যে ব্যক্তিগুলো যেভাবে বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে, যেখানে প্রভুপাদ বলেছেন যে বিজ্ঞানী, দার্শনিক তারা সত্যগুণে অধিষ্ঠিত, কিন্তু তারা যখন তাদের অতিরিক্ত কিছু করে, সেটা তারা নিজের জন্য মনে করে যে আমি করেছি, তখন এই সত্যগুণটা বন্ধনে পরিণত হয়। আমরা এই জগতের প্রত্যেকটি বস্তু, মাইক থেকে, ফ্যান থেকে, একটি মোবাইল থেকে, যে কিছু জিনিস আছে সবকিছুই আমরা ভগবত সেবায় লাগাতে পারি। মাইকে আমরা জগতের গান গাইতে পারি, ঠিক আছে? তারপর সেটা আপনারা ভালো জানেন, এবং এটাতে আমরা ভগবত কথা করতে পারি। এই মোবাইল থেকে আমরা কি করতে পারি? কৃষ্ণ কথা প্রচার করতে পারি, আবার এটাতে আমরা কাউকে হুমকি দিতে পারি। আরো তো অনেক কিছু আছে, সেটা আপনারা বুঝে নেবেন। এখন বিষয়টি হলো যে সত্য গুণে থেকেও যদি বন্ধন হয়, তাহলে আমাদের কি করা উচিত? এই গুণ থেকে উত্তীর্ণ হওয়া উচিত। উত্তীর্ণ কিভাবে হব? আমাদের মনে তো প্রবল বাসনা, কিন্তু ছিলাম প্রভুপাদকে বলেছিলেন, আপনি বলেন বারবার সত্যগুণ অধিষ্ঠিত হন, ভগবত ভক্তি করেন, কিন্তু মায়া তো খুব শক্তিশালী। মায়ার যে 3 গুণ, সত্য, রজ, তম, সেটি খুব শক্তিশালী। তাহলে সেখান থেকে কিভাবে উত্তীর্ণ হব? তখন ছিলাম প্রভুপাদ বলেছেন যে মায়া শক্তিশালী না, তোমার ভগবত ভক্তি করার যে ইচ্ছাটা, সেটা শক্তিশালী
নয়, আমাদের যে ভগবত ভক্তি করে ইচ্ছা সেটা শক্তিশালী নয়, মায়া শক্তিশালী নয়। কারণ মায়া আমরা বাদ দিতে পারি ক্রমান্বয়ে, একবারই না। কারণ মায়ার হাতটা হলো বাসনা। বাসনাটা আমরা একবারে পরিত্যাগ করতে পারবো না, কারণ আমরা যদি বাসনা পরিত্যাগ করতে যাই তাহলে আমরা সম্পূর্ণ মৃত্যুবরণ করতে হবে আপনাদের। এই বাসনাটা কি করতে হবে? এটা ট্রান্সফার করতে হবে বা পরিবর্তন করতে হবে। আমি যদি আপনাদের দৃষ্টান্ত দেখাই যে আপনারা যদি কেউ কোনো কাব্যের প্রতি আসক্ত হন, তাহলে সেটা আপনি কি করবেন? সেই বাসনাটাকে আপনি মহাভারতের দিকে ট্রান্সফার করবেন। আপনারা যদি বেশি জনজগতের ছবি দেখতে পছন্দ করেন, তাহলে আপনি কি করবেন? সেটি কৃষ্ণ লীলায় পর্যবেসিত করবেন। এইভাবে আমাদের যে বাসনাটা সেটা আমরা জ্ঞানের দ্বারা, এখানে কি বলছেন যে জ্ঞান হলে আমরা সেই প্রত্যেকটি দ্বারে যদি জ্ঞান হয় সেটি আমরা অনুভব করতে পারি। আর এই দ্বারগুলো যখন আমাদের অজ্ঞানতায় থাকে তখন আমরা কি হয়ে যাই? এই জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ি আর আমাদের বাসনাটা প্রবল হয়ে যায়। তাহলে আমরা আমাদের মনুষ্য জীবনটা তখন আমরা সার্থক করতে পারি না। তো আমাদের এভাবে আমাদের কি করতে হবে? আমাদের এই দ্বারগুলো, চক্ষু দিয়ে ভগবানকে দর্শন, নাক দিয়ে ভগবানের যে পুষ্প, মুখ দিয়ে ভগবানের চরণামৃত প্রসাদ, সেটা আমরা গ্রহণ করতে পারি। তাহলে আমাদের এভাবে কি হবে? আমাদের ইন্দ্রিয়গুলো সাফল্য মণ্ডিত হবে। এবং এখানে ভগবান বলছেন জ্ঞানের কথা। ভগবানের একটি অবদান এসেছিলেন, আমরা ঋষভদেব। তিনি, তার পুত্র ছিল 100 পুত্র। 100 পুত্র অনেক বিদ্বান হয়েছিলেন কিছুক্ষণ কিছু লেকচার দেওয়ার মাধ্যমে। ওনার পিতা বলেছিলেন যে পুত্রগণ, যে তোমরা শোনো যে আমি সাধারণ কেউ নই, আমি ভগবান, স্বয়ং ভগবান, কিন্তু তোমাদের সুশিক্ষা দান করার জন্য এবং জগৎকে মঙ্গল করার জন্য আমি এসেছি। তার একজন পুত্রের নাম হলো ভরত, এবং সেই ভরত মহারাজের নাম অনুসারে এই ভারতবর্ষ নাম স্থাপিত হয়। তা তিনি বলেছেন যে নাহং দেহ দেহভাজে নাম নির্লোকে কষ্টান কামান অর্হতে বিটুভুজন যে তপদীপম পুত্রকাজের সত্যম শুদ্ধার যস্মাৎ সৌকিন্ত অনন্তরম। হে পুত্রগণ, তোমাদের তোমরা যদি দিব্য তপস্যা করো তাহলে তোমাদের সেই শুদ্ধ জ্ঞান অর্জন হবে। আর এই শুদ্ধ জ্ঞানের মাধ্যমে তোমরা কি করতে পারবা? দিব্য আনন্দ অনুভব করতে পারবা, এবং তোমাদের যে ইন্দ্রিয়গুলো আছে সেটি প্রত্যেকটি আনন্দে পরিপূর্ণ হবে। কি করতে হবে? তপ দিব্য পুত্রকা যেন সত্যম, তপস্যা করতে হবে, দিব্য তপস্যা। দিব্য তপস্যাটা কি? যে আমাদের এই ইন্দ্রিয়গুলা দিয়ে ভগবানের কথা শ্রবণ করতে হবে, এবং আমাদের যত কামনা বাসনা সবকিছু একজন বৈষ্ণবের চরণে আত্মসমর্পণ করতে হবে। তাহলে আমরা কি হবো? যেমন আজকে আমি অনুভব করলাম যে আপনারা রোদে যাবেন, রোদে গেলে কিরকম লাগে? আমি রোদে এদিকে গিয়েছি, গরম লাগতেছে অনেক, তাই বললাম আমাকে ছায়ায় যেতে হবে, নাহলে আমি এখানে জব করতে পারবো না। আপনারা এই জড়জগতের ত্রিতাপ ক্লেশ, সত্য, রজ এবং তমগুণের যে ক্লেশ আছে সেটা কিভাবে উত্তীর্ণ হতে পারবেন? সাধুর চরণে আশ্রয় গ্রহণ করার মাধ্যমে। এবং সাধুর চরণে আশ্রয় গ্রহণ মানে কি? যে আমি কি সাধুর পিছনে পিছনে ধাবিত হব? এরকম না। সাধু যে নির্দেশ দিয়েছেন, শিলা প্রভুপাদ শাস্ত্রে যে নির্দেশ দিয়েছেন, ব্যাসদেব যা নির্দেশ দিয়েছেন, সেটাকে পালন করা, আর সেই সাধুর মুখে কথা শ্রবণ করা। আর জ্ঞান অর্জনের 3টা প্রত্যক্ষ এবং পরোক্ষ পন্থা আছে। তা আমরা যদি জ্ঞান অর্জন করতে চাই তাহলে কিভাবে জ্ঞান অর্জন করবো সেটা আমাদেরকে জানা দরকার। তো শাস্ত্রে বলেছেন যে 3 ভাবে জ্ঞান অর্জন করা যায়: প্রত্যক্ষ প্রমাণ, অনুমান প্রমাণ এবং শব্দ প্রমাণ।
তো প্রত্যক্ষ প্রমাণ হলো কি, যে আমি কোনো কিছুকে দেখবো তারপর মানব। অনেকে আছে না, আমি জ্ঞান আপনার কথা মানি না, আমি দেখতে চাই, বলে না? আমরা যখন কোথাও ছাত্রদেরকে বলতে চাই ভার্সিটিতে, তখন বলে কি, বাবাজি আপনার কথা আমি মানলাম, কিন্তু আপনি কি দেখেছেন গডকে, দেখেছেন ভগবানকে? আমি বলি যে দেখেন, বা প্রতিদ্বন্দ্বীকে বলেছিলাম যে আচ্ছা বিজ্ঞানরা কি মনকে দেখেছেন? মন বিজ্ঞান সম্বন্ধে কলেজ ভার্সিটিতে পড়া হয় কি না? হয়, পড়ানো হয়। তো বিজ্ঞানরা বলে না, আমরা কোনো কিছু না দেখলে বিশ্বাস করি না, কিন্তু আমরা যদি দেখি তারাও বিশ্বাস করে। তারা কি মনকে দেখেছেন? মনকে দেখেছেন? কারো কথায় বিশ্বাস করে মনকে পাই। তা আমরা যদি কোনো কিছু দর্শন করে, আমরা ওদের পিতাকে তো আমরা দেখিনি, দেখেছি? মাতার মাধ্যমে আমরা পিতাকে জানতে পারি। তো শাস্ত্র গ্রন্থ, শ্রীকৃষ্ণ হলো পিতা, শাস্ত্র গ্রন্থ হলো আমাদের মাতা। শাস্ত্র গ্রন্থ অনুসারে জানতে পারবো। যাই হোক, আমরা দর্শন করে এই জড় ইন্দ্রিয় দিয়ে যেটা জ্ঞান আমাদের অর্জন হয়, সেটি পারফেক্ট জ্ঞান না। কিভাবে? আমি যদি আমার হাতটাকে বাড়িয়ে দেই, তাহলে কি আমি এই হাতের ওপাশে দেখতে পারবো? দেখতে পারবো না। তাই আমরা যা দেখি জড় ইন্দ্রিয় দিয়ে, সেটা ত্রুটিপূর্ণ। তাই এই যে জ্ঞান আমরা অর্জন করবো দর্শন করে, সেই জ্ঞানটি সঠিক না। তারপর হলো অনুমান প্রমাণ। তা আমরা কি অনেক কিছুকে আমরা অনুমান করতে পারি? আমরা সূর্যকে কি অনুমান করতে পারি কতটুকু? আমি ছোটবেলায় দেখতাম, ও বাপ, সূর্যটা একটি থালার মতো। তা এখন যদি আমি বলি যে সূর্যটি থালার মতো অনুমান করে, তাহলে কি সূর্যটি কি থালার মতো? থালার মতো সূর্যটা? তাহলে ঘুমে গেলেন নাকি? তবে যদি আপনারা হুহা না যান, তাহলে তার হবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে। আপনাদের জন্য প্রসাদ আছে, কেউ ঘুমাবেন না, ঠিক আছে? সঙ্গে প্রসাদ পেয়ে যাবে। এভাবে যদি আমরা অনুমান করি, তাহলে আমরা বাস্তব বস্তুটাকে জানতে পারবো না। তারপরে হলো কি শব্দ প্রমাণ। এখন শব্দ প্রমাণ মাধ্যমে আমরা এই ভগবত তত্ত্ব জ্ঞান হৃদয়ে করতে পারি। এখন কথাটি হলো যে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাজিকে জ্ঞান দিয়েছিলেন, যে ব্রহ্মাজিকে জ্ঞান দিয়েছিলেন, এবং ব্রহ্মাজি পরম শ্রেষ্ঠ কবি। তেনেও ব্রহ্ম হৃদয়া কব মুছন্তি যৎসুরায়া, এবং সেটি উনি পরম সত্যম ধীময়ী, অর্থাৎ তিনি অনেক সত্যতাভাবে সেটা গ্রহণ করেছিলেন। এখন আমরা কার কাছে গ্রহণ করব? শাস্ত্র বলেছেন পদ্মপুরাণে, অবৈষ্ণব মুখোদ্গীর্ণাম ভূতম হরিকথা অমৃতম শ্রবণম নৈক কর্তব্যম সর্ব উচ্ছিষ্ট যথাময়। অর্থাৎ একটি দুধ অনেক উপদীয় খাদ্য। সকলে কে কে দুধ পেয়েছেন? সকলে দুধ পেয়েছেন না? হাতু তো কারা কারা দুধ পেয়েছেন? আনলে কি পারলি? ভয় নেই তো, আমি ফাইন করবো না। পেয়েছে সকলে দুধ? আচ্ছা, দুধ অনেক উপদেয় বস্তু। সেই দুধে যদি একটি সর্প মুখ দেয়, সেটা কি গ্রহণ করা যাবে? যাবে? করোনার থেকে আরো ভয়াবহ হবে কিনা? হবে? করোনা তো 2 দিন সময় দিব, কিন্তু সেটা বেশিক্ষণ সময় দিবে না। তখন বলো হরি হরি বল। একটা কথা মনে পড়লো যে ভগবত ভক্তি হীনেশ জাতি শাস্ত্র জপ তপ অপ্রাণস্য দেহস্য মন্তনম লোকরঞ্জন। অর্থাৎ একটি বাচ্চা হেঁটে যাচ্ছে, বাবার সঙ্গে হেঁটে যাচ্ছে, শুনতে পারতেছে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। বলছে বাবা এখানে কি নিয়ে যাচ্ছে? 5-7 জন ব্যক্তি ধরেছেন আর বলতেছেন বলো হরি হরি বল। বলতেছে যে এই ব্যক্তিটা দেহ রেখেছেন, তো মারা গিয়েছেন, তাই ওনাকে শ্মশান ঘাট নিয়ে যাচ্ছে। কি বলে? বলুন কি বলে? ধরে বলুন না, খিদে লেগেছে। বলো হরি হরি বল।
বলছে গণহরি হরি বল। বাবা এই উপরে যে লোকটা আছে ওটা বলে না কেন? বলতেছে উনি তো মারা গিয়েছে, উনি বলতে কি পারে না। বাবা মনে হয় তো সে মতো ওই ব্যক্তিদের মতো আপনিও কেন? আমি তো আপনার মুখে কোনোদিন গণহরি হরি বল শুনিনি। মানে বিষয়টি হলো আমরা যদি জীবিত থেকেও যদি এই গণহরি হরি বল না বলি তাহলে কি হবে? ওই অপ্রাণস্য ইয়দস্য মন্তরম নকরার জন্য। অর্থাৎ মাইকেল জ্যাকসনকে কি করেছিলেন? এই মৃত্যুর পরে তাকে স্বর্ণ দিয়ে স্বর্ণের সিংহাসনে খাটে শোয়েছিলেন। কোনো লাভ আছে বলুন? লাভ আছে? তা আপনারা বেঁচে থাকতে সকলে জব করবেন। তো এখন এই জ্ঞান আমরা কিভাবে অর্জন করব? যে আমরা যদি সঠিক জ্ঞানের মাধ্যমটা না জানি তাহলে ভগবান এখানে যে বলেছেন আমাদের সবকটি দ্বার যে আনন্দের অনুভব হবে সেটা হবে না। আর বেদ শাস্ত্রে সম্পূর্ণ সেটা কি? সেটা শ্রুতি স্মৃতি। এই শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বুদ্ধির বিনা ওইখান থেকে হরের ভক্তি উৎপাদনের কল্পনা আছে। এই শ্রুতি স্মৃতি শাস্ত্র আমরা কিভাবে অর্জন করতে পারবো এবং কিভাবে আমরা জ্ঞানী হয়ে আমাদের সর্ব ইন্দ্রিয়কে আমরা আনন্দ প্রদান করতে পারবো। এখন যদি আমি বলি যে আপনাকে কি করতে হবে? যে মহাজনের পথ অনুসরণ করতে হবে। শ্রীমদ্ ভাগবতে বলেছেন তর্ক প্রতিষ্ঠা সতয় ভিন্না নৈক্য ঋষি দর্শমতন ভিন্না ধর্মস্ব তত্ত্ব নিহিত গুহ মহাজন যেন কথিত কথা। অর্থাৎ মহাজনের মাধ্যমে, মহাজনকে আমরা জগতে দেখি যে যারা চাল ডাল ব্যবসা করে তাদেরকে আমরা মহাজন বলি না? অমুকে অমুক মহাজন। যারা ভগবত তত্ত্ব সম্বন্ধে পূর্ণাঙ্গভাবে জানেন তিনি হলেন মহাজন। এরকম 12 জন মহাজন রয়েছেন। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বয়স সতীর বয়স। অর্থাৎ এই 12 জন মহান সেকে ব্যাখ্যার সময় নেই, যে শুনে রাখেন ব্রহ্মা স্বয়ম্ভু নারদ শম্ভু নারদ, এভাবে ভীষ্মদেব বলি মহারাজ, এরকম ভাবে 12 জন আছে। তাদের যদি আমরা পদঙ্গ অনুসরণ করি তাহলে আমরা কিভাবে সেটাকে আমরা আমাদের জীবনে অর্জন করতে পারি। এখন সেটা কিভাবে এসেছেন? সেটা হলো এবং পরম্পরা প্রাপ্য। অর্থাৎ এই জ্ঞানটি পরম্পরার মাধ্যমে এই জগতে এসেছেন। এখন পরম্পরাটা কি? আচ্ছা, একটা দৃষ্টান্তের মাধ্যমে বুঝুন যে একটি মানে এই ঢাকা শহরের সবগুলা কারেন্টের তার হীরা দিয়ে বানা হলো এবং স্বর্ণ দিয়ে তার তার বানা হলো এবং কারেন্ট আসবে অনেক সুন্দরভাবে, কিন্তু যদি মেন জায়গায় যদি লাইন না থাকে তাহলে কি কারেন্ট আসবে? 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 আসবে। এরকম ব্যাপার হলো যে আমরা অনেকের মধ্যে ভক্তি করতে পারি, জ্ঞান অর্জন করতে পারি, ইউটিউব খুললে হাজার হাজার, কিন্তু মূলত তারা পরম্পরার সঙ্গে যুক্ত নয়। আর পরম্পরাটা 4টি পরম্পরা রয়েছে: ব্রহ্মমত, গৌরী সম্প্রদায়, কুমার সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়, শ্রী সম্প্রদায়। ব্যাখ্যা করার সময় নেই। এখন আমরা সেই পরম্পরার মাধ্যমে সেই জ্ঞানটা যদি অর্জন করতে পারি তাহলে আমাদের জীবনটি সার্থক হবে। এবং প্রভুপাদ বলছেন যে এটি কিভাবে প্রাপ্ত হওয়া যায়? সেটি জ্ঞানের শ্রবণ করার মাধ্যমে প্রাপ্ত হওয়া যায়। আর শ্রবণ করতে গেলে আমাদের ইন্দ্রিয়টা কিভাবে সার্থক হবে? বলছে যে একটি শ্লোক আছে, সেখানে বলেছে সুনতম সনাতম কৃষ্ণ পূর্ণ সুমনম কীর্তনম হৃদয়স্থ অভদ্রাণী বিদুন্নতি সুরিচ্ছতা। অর্থাৎ আমাদের এই ইন্দ্রিয়গুলো কিভাবে জ্ঞানময় হবে, হৃদয়টা কিভাবে নির্মল হবে এবং কিভাবে ভগবত চেতনা জাগৃত হবে এবং কিভাবে আমরা সুখী হতে পারবো, সেটা ভগবত কথা শ্রবণ করার মাধ্যমে। আর
এই কথা যখন আমরা শ্রবণ করব, এই শ্রবণের মাধ্যমে আমাদের ইন্দ্রিয়গুলো পরিপুষ্ট হবে এবং আমরা প্রকৃত সত্য গুণের যে আনন্দের অনুভূতি সেটা লাভ করতে পারবো। এই যে অধ্যায়ে এই শ্লোকে যে বলেছেন যে সত্য গুণে অধিষ্ঠিত ব্যক্তি জ্ঞানের মাধ্যমে কি করতে পারে, যখন এই দেহের সবকটি দ্বার অর্থাৎ এই দেহের যে দ্বারগুলো রয়েছে সেটি সম্পূর্ণ জ্ঞানে পরিপূর্ণ যখনই হবে তখনই আমরা এই সুখটা অনুভূতি করতে পারি। এখন এটা করার প্রথম ধাপটা কি? প্রথম ধাপটি হলো যে আমরা শ্রবণ করব শ্রদ্ধার সহিত। শ্রবণ করলে এটা কি হবে? স্মরণ হবে। আর স্মরণ হলেই আমরা ভগবত ভক্তির জ্ঞান লাভ করতে পারি। এখন এই শ্রবণটা করলে আমাদের কি হবে? এখন এখানে কি কে শ্রবণ করার অধিকারী? যে যার শ্রদ্ধা আছে দৃঢ় সেই অধিকারী। অর্থাৎ যদি কেউ মহাপ্রভুর প্রতি, ভগবানের প্রতি যদি শ্রদ্ধা না থাকে তাহলে সে সত্যগুলো অধিষ্ঠিত হতে পারবে না। এবং তারা এই রজতম গুণে যেমন এই জড়জগৎ আসক্ত, এই জগতে প্রত্যেকটি বস্তুই জড়জগতের প্রতি আসক্ত এবং এই রজগুণে তমগুণের প্রতি আসক্ত। এবং প্রভুপাদ বলেছিলেন যে যখন উনি আমেরিকা শহরে গিয়েছিলেন তখন উনি ওনার ডায়েরিতে লিখেছিলেন যে রজ তমগুণে তারা সকলেই আসক্ত, বাসুদেব কথা রুচি, মানে তাদের কোনো বাসুদেবের কথায় কোনো রুচি নেই। তখন এই রজগুণ কেন হবে না? আসলে আমাদেরকে যে আমাদের এই দেহটা তিনি দিয়েছেন, অর্থাৎ আমাদের তেইলাসের মতো যে আমাদের দেহটাকে গঠন করেছেন, তিনি তো হলো রজগুণের দেবতা, কে? ব্রহ্মা। তো বিধায় আমাদের মধ্যে সেই ভোগ প্রবৃত্তিটা প্রবলভাবে বাসনাযুক্ত। কিন্তু সেটা আমরা কিভাবে করতে পারি? এই ভগবত ভক্তির মাধ্যমে সেটাকে আমরা সাকসেস করতে পারি। এখন ভগবত ভক্তির পন্থাটা কি? এই ভগবত ভক্তির পন্থাটি হলো শ্রবণ, কীর্তন। নববিধা ভক্তি রয়েছে, 64টা অঙ্গ রয়েছে। তার মধ্যে শ্রী চৈতন্য মহাপ্রভু বৈদিক শাস্ত্রে 5টি ভক্তির নির্দেশ দিয়ে গিয়েছেন, মুখ্য 5টি। সেটা হলো কি? সাধু সঙ্গে হরিকথা শ্রবণ, ভগবানের দিব্য নাম জপ, ভগবানের অর্চা বিগ্রহ সেবা করা অর্থাৎ তুলসী মহারানী, ভগবানের ধামে বাস করা, ভগবানের ভক্তির সঙ্গ করা। এভাবে যদি আমরা এই রকম 5টি অঙ্গগুলার যে কোনো একটি ভালোভাবে শ্রবণ কীর্তন করি গুরুর আদেশে, এখন আমাদের কি হয় যে আমাদের যে জ্ঞান, সেই জ্ঞান নিয়ে আমরা গুরুদেবের কথা, বৈষ্ণবের কথা বিশ্বাস করতে যাই না। তাহলে আমাদের কিরকম বিপদ হবে? একজন ব্যক্তি আছেন, তিনি কি করেছেন? ওনার গুরুজির কাছে গিয়েছেন, যে বলেছেন গুরুজি গুরুজি, গুরুকে পরীক্ষা করবেন যে গুরুজি কতটুকু সাকসেসফুল। এখন গুরুকে বলেছেন গুরুজি গুরুজি আমি কালকে কি খাবো? বলেছেন গুরুজি তো বিপদ করে গেছেন, তার কি খাবে ও, আমি কিভাবে বলবো? তখন ভগবানের স্মরণ নিয়ে বলেছেন যে তুমি কালকে পায়েস খাবে। ঠিক আছে, আপনি বললেন, আমি গুরু আপনাকে ভুল প্রমাণ করবই। অনেকে মন্দিরে আসে, বলে যে আমি যাবো সাথে ধরে এমন প্রশ্ন করবো উত্তরে দিতে পারবে। অনেকে এরকম মনোভাব নিয়ে মন্দিরে আসে, আমরা কথা বলি। এখন এরকম গুরুদেব বলছে যে কালকে মনে মনে বলছে যে আমি তো কালকে পায়েস তো খাচ্ছি না, তো পায়েস যদি গৃহে রান্না হয় আমি গৃহে থাকবো না, কোথায় যাবো? বনে চলে যাব। বনে গিয়েছেন, বনে গিয়ে কি করেছেন? না নিচে থাকলে সমস্যা, যদি কেউ ধরে নিয়ে যে পায়েস খাওয়িয়ে দেয় তাহলে আমি তো গুরুর কাছে ছোট হয়ে যাব। যাই হোক, একটি গাছের উপরে উঠেছেন। এখন গাছের উপরে উঠে কি করেছেন? গাছের উপরে বসে আছেন, সারাদিন খাওয়া দাওয়া বন্ধ। এখন কিছু রাখাল বালক আর আমাদের
কৃষ্ণ কিন্তু রাখাল বালক, কৃষ্ণ রাখাল বালক। আর কৃষ্ণের যে গরুর প্রতি ভালোবাসা। আর আজকে দেখলাম, আজকে আমি এক জায়গায় ভাগবত ছেড়ে দিয়ে যাচ্ছি ট্রান্সপোর্টে দেওয়ার জন্য। একটি মানুষের গাভীর প্রতি ভালোবাসা হওয়া উচিত ছিল, সেটি ভালোবাসা হচ্ছে কুকুরের প্রতি। অর্থাৎ আমি অনুভব করলাম যে একজন আমার মতো বয়স, অনেক ভালো পরিবারের, দেখতে শুনতে ভালো, একটা কুকুর টেনে নিয়ে যাচ্ছে। আর কুকুরটা কি দেখেছেন, বিষটা দেখেছেন, আর কুকুরটা টানতেছে বিষটা, আরো টানতেছে বাসার দিকে। এখন এখানে পরিস্থিতি, আমি কি বলছিলাম, উনি বলছেন যে না, আমি পায়েস খাবো না। রাখাল বালকরা কি করেছেন, আর ভগবান শ্রীকৃষ্ণের গাভী খুব পছন্দ, গাভী খুব পছন্দ। কেন যে বলছেন, নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায়। অর্থাৎ গাভীকে ভগবান অত্যন্ত ভালোবাসেন। আর আপনারা যারা যদি সম্ভব হবে গাভী পালন করবেন। কারণ আপনি যদি গোলক বৃন্দাবনে যেতে চান, তাহলে আপনাদের গোলক বৃন্দাবনে যে গাভী চড়াতে হবে, কি করতে হবে? কারণ যার আপনি আরাধনা করেন সেও কি করায়, সুরভি অভি পালায়ন্তম। কি শ্লোক আছে যে চিন্তামণি প্রভরা সন্দেশু কল্প বৃক্ষ লক্ষাবৃতেষু সুরভি অভি পালায়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভব সেব মানব গোবিন্দবাদী পুরুষোত্তম মজামি। যে সেখানে অনেক সুন্দর সুন্দর সুরভি গাভী আছে, কামধেনু গাভী আছে। আর যদি গাভী সেবা করতে না পারেন, তাহলে আমাদের এখানকার গাভী সেবা করবেন। কারণ আমাদের এই গাভীগুলো কামধেনু স্বরূপ, তারা তার বছর ছাড়া, বাছুর ছাড়া সারা বছর দুধ দেয়, জানেন? সারা বছর এমনি দুধ দেয়। তাহলে কিরকম গাভী আগে শুনিনি। তাই এভাবে গুরুর কথাকে ভুল প্রমাণ করার গাছে উঠেছেন, রাখালরা গাভী নিয়ে এসেছেন। তারা চিন্তা করেছেন, বাসা থেকে কি করেছেন, কিছু চাল নিয়ে এসেছেন, নতুন চাল। হ্যাঁ, তারপর বলেছেন গোসলে যাবো, খিদা লাগবে, আমরা একটু গাই দহন করবো, আর এই গায়ে দুধ দিয়ে একটু চিনি দিয়ে সুন্দর পায়েস রান্না করে খাবো, তাহলে খিদা নিবারণ হবে। আর এটা একটা পিকনিক হবে। আমরা যে বাড়ি থেকে চালটা নিয়ে যেতাম, যে বর্ষা হইতো, একটা থাকার জায়গায় যে রান্না করে করতাম, আনন্দ হতো। আর তো যদি নর্মাল খাবার হতো, তবু যে টেস্ট অসাধারণ। তো এরকম তারা পিকনিকের মতো রাখাল বালকরা সবকিছু নিয়ে এসেছেন। তো যখন এভাবে রান্না হয়ে গিয়েছেন খাওয়ার সময়, তখন একজন বলেছেন যে দেখো ডাকাত আসছেন, ডাকাত। তখনকার ডাকাত সব নিয়ে যেত, তখন এটা তো বিপদের কথা, ডাকাত আসছে। তখন সবকিছু রেখে, হরিবলকে কথা বলবেন না, সকলে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আর মাত্র 5 মিনিট জ্বালাবো, বেশি করে। এখন যখন রান্না হয়ে গেছেন, ডাকাতের ভয়ে সবাই সবকিছু রেখে দেয়া, গাভী তার যা কিছু ছিল নিয়ে চলে গিয়েছে। খাবার ভাবে রয়েছে মাটির পাত্র। এখনকার যদি একটু ডিসের পাত্র, যে সিলভার ডিস হতো, তাহলে একটু চিন্তা হতো। তো মাটির পাত্র, চিন্তা নেই, টাকা চলে গিয়েছেন। এখন ডাকাত এসে দেখে, কি বাপরে, এত সুন্দর নতুন ধানের পায়েস, কত ঘ্রাণ। অবশ্যই মনে করে যে গ্রামের সুন্দর পায়েসের কথা। এই ইস্কনের কিন্তু পায়েস অনেক ফেমাস, না? অনেক সুন্দর লাগে। যখন এভাবে পায়েস দেখেছে, তখন ডাকাতের লিডার বলছেন না, পায়েস খেতে হবে। তখন একজন বলেছেন যে ওস্তাদ ওস্তাদ আজকে দাঁড়ান, মনে হয় কোনো ঝামেলা আছে। কারণ আমাদের এই ডাকাতের মারার জন্য একটা বিষ মিশাই দিয়েছেন। এটা খাওয়ার আগে এটা একটু যাচাই করে দেখা যায়। তখন খুঁজতেছেন যে আশপাশ কেউ আছে কিনা। তো তারা তো 20 মিনিট আশপাশে আসবে, খোঁজে 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 কেউ নেই। তাদের মাঝে একজন কানা ডাকাত ছিল, কানা, চোখে দেখতে পায় না। তো সে এমনি করে দেখতে 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 ওই এদিক চোখ করে গেছে। উস্তাদ কাজ হয়ে গিয়েছে। কি কাজ হয়ে গিয়েছে? যে আমি এই বিষ মেশানো ব্যক্তিকে ধরে ফেলেছি, নামিয়েছেন।
এখন উনি বারবার বলতেছে যা কিছু করো না করো বাবা আমাকে এই পায়েস খাওয়াইও না। এখন ওরা বলতেছে সত্যি তাহলে এখানে বিষ মিশে আছে, তাহলে এই খাইতে চাবে না কেন, সত্যিকারে বিষ মিশে আছে। তখন 4-5 জনে ধরেছেন, মুখটা তো বন্ধ করে আছে যে না আমার গুরুকে তো কথা দিয়েছি আমি পায়েস খাবো না। তখন 4-5-7 জনে ধরে তাকে জোর করে আমাকে মুখ বন্ধ করে ফের মুখটা ধরেছেন, বাচ্চাদের কেউ ধরে ধরে বলছে খাও 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 দেখো বিষ আছে, তুমি আগে বলো তারপর দেখি। এরকম যদি আমরা গুরুকে বিশ্বাস না করি, পরম্পরাকে বিশ্বাস না করি, প্রভুপাদকে বিশ্বাস না করি, তাহলে আমাদের কি হবে, মনুষ্য জীবনের সে আমরা জ্ঞানের লক্ষ্যে পৌঁছাতে পারবো না। আর জ্ঞানের মাধ্যমে মানে জ্ঞান কিভাবে আমরা অর্জন করতে পারবো তার কাঠামোটা কি, সেটা হলো আমরা যদি ভক্তিতে পূর্ণাঙ্গভাবে যুক্ত না হতে পারি, তাহলে আমরা আস্তে আস্তে সেই কোণটা যেতে পারি। সেটা কি, দানের মাধ্যমে। আমাদের কত সুন্দর মন্দির হচ্ছে, আপনারা দান করেন, তাহলে এটা আপনাদের পরম মঙ্গল। কারণ মানুষের হাতের ভূষণ হয় কি, মানে কানের ভূষণ হলো ভগবত কথা শ্রবণ করা, মুখের ভূষণ ভগবত কথা বলা, আর হাতের ভূষণ হলো দান করা। তা আপনারা আপনাদের স্বার্থ অনুসারে কিন্তু দান করবেন। আর দান করলে যে স্বীকৃতি হবে, সেটির কারণে আপনি যে রাধা মাধব কি, জগন্নাথ বলদেব সুভদ্র মহারানী কি, সেটার মাধ্যমে আপনারা এই ভগবত তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারবেন। এবং এই মহাপ্রভুর যে পন্থা, যে 4 যুগে 4 ধর্ম, জীবের কারণ, কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন। এই নাম সংকীর্তন করে আপনাদের মনুষ্য জীবনটাকে সার্থক করতে পারবেন। এই নাম সংকীর্তনটা কি, তো মহাপ্রভুর একটি ছোট্ট লীলা বলে শেষ করে দেব, যে মহাপ্রভু অনার্পিত চরিত চিরাত করুণায় অবতীর্ণ কল সমর্পিত উন্নত রস, উন্নত উজ্জ্বল রস আমাদেরকে কি করেছেন, প্রদান করেছেন। অতি উত্তম রস প্রদান করেছেন, সেটা আমরা অনুভব করতে পারি না। সেটার মাহাত্ম্য এত সূক্ষ্মতের সূক্ষ্ম যে বলছে আপন্ন সংস্কৃত ঘোরাম যত্নাম বিবশে গিরিনাম ততৎসত্য বিভুচ্ছে যত বিভূতি স্বয়ং ভয়। অর্থাৎ কেউ যদি হেঁটে যায়, হেঁটে সবাই তো হাঁটেন, তাই না? হাঁটেন কি? আমি হাঁটি, জানো আমার 2টো পা আছে। আপনার হাটের দিন আমি জানি না, তাই আশা করি আপনার হাঁটেন। যখন আপনার হাঁটে তখন আপনার যে যেতে যেতে হয়তো হঠাৎ করে একটি ইটে আপনাদের পা লেগে গেল, তখন সেই পা যদি ইটে লাগে তাহলে আপনারা, আমি তো এখন আমার বাসন কি বলি, মা বলি, কেউ বাবা বলে, আর কে যারা শুদ্ধ ভক্ত তারা ভগবানের নাম বলে। কেউ যদি কোনো সময় নাম করে না, তাহলে একবার হাঁটতে হোঁচট খেয়ে যদি ভগবানের নাম নেয়, তার কাছে ভয়ের দেবতা যমরাজ কেউ তার কাছে আসবে না। যত ভয়তি স্বয়ং, তাকে ভয়ের দেবতা ভয় একবার মাত্র, একবার। এই মহাপ্রভুর কৃপা, মহাপ্রভু কিভাবে বিতরণ করেছেন, যে পাত্র পাত্র অপাত্র কোনো বিচার করেননি। রূপ গোস্বামী বলতেছেন নম মহাপ্রদান্যায়, এমন বদান্য, এমন দানি আপনাদেরকে হরিনাম দান করতেছেন ভগবান ফিরিতে। আর আপনারা যদি কিছু অর্থ দিয়ে মন্দিরের কাজে লাগান, এত উন্নত উজ্জ্বলনা ভগবান দিচ্ছে, আপনার সামান্য 10-20, 100, 1000 টাকা আপনারা মন্দিরে দিতে পারবেন না। যাই হোক, আমি একটু ছোট্ট নীলা বলে মহাপ্রভু শেষ করবো। তো মহাপ্রভু যখন সারা ভারতবর্ষ বাংলাদেশে ছিলেন, সকলকে কৃপা করে বেড়াচ্ছেন, কৃপা দিচ্ছেন। যখন কৃপা দিচ্ছেন, এক সময় এক রাস্তা দিয়ে যাচ্ছেন, কিছু ধোপা সেখানে কাপড় ধুচ্ছে। কাপড় ধোপা কি করে? ধোপা কাপড় ধোয়। হ্যাঁ, একটু বলবেন। হ্যাঁ, ধোপা কাপড় ধুচ্ছেন। তো মহাপ্রভু বলতেছে যে তাকে একটু কৃপা করা দরকার। মহাপ্রভু তার কাছে গিয়েছেন, যে বলেছেন যে প্রভু, হে আপনি, হে মহাশয়, আপনি
একটু একবার বলুন হরি বল। তো বলতেছেন, উনি এখন বলতেছেন, আরে কে আপনি, কিসের হরি বল, কেন বলবো, এটা বলে যদি পাগল হয়ে যায়, এটা কোনো মন্ত্র নাকি? তখন বলছে, বাবা একটু বড় জোরে বলি, বলো একবার হরি বল। সে বলতে চাচ্ছে না। তখন তার পায়ে ধরেছেন মহাপ্রভু, তো বাবা একবার বলুন হরি বল, কেন বলবে না? তার কাছে, বাবা তুমি যাও, আমার অনেক কাজ আছে। মহাপ্রভু বলতেছেন যে আপনি একবার হরি বল বলুন, আমি আপনার কাপড় ধুয়ে দিব। যে অনেক পাগল তো দেখেছি, এরকম পাগল তো দেখি নাই যে আমাকে হরি বল বলাবে। আর মহাপ্রভু একবার নিজেকে বলেছিল আমি পাগল, বাতুল এরকম বলেছিল। যাই হোক, এই হরিনামের পাগল তিনি বলছেন, বাবা আমি তোমার কাপড় ধুয়ে দিব, তবে একবার বলো হরি বল। তখন মহাপ্রভু কাপড় ধোয়া শুরু করেছেন নদীর ঘাটে। তখন তো টিউবওয়েল ছিল না, কারণ ওদের মতো টেস্ট ছিল না। এই নদীর ঘাটে পাথরের উপরে করে কাপড় ধুচ্ছেন। যখন এরকম করে কাপড় ধুচ্ছেন, তখন এই ধোপা কি করেছেন, একবার হাত উঁচু করে বলেছেন হরি বল, হরি বল, হরি বল গৌরাঙ্গ। যখন এভাবে বলেছেন, তখন মহাপ্রভু প্রেমে আবিষ্ট হয়ে তাকে আলিঙ্গন দিয়েছে। আলিঙ্গন দিলে এখন ও তো কৃষ্ণকে প্রাপ্ত হয়েছে। তখন ও লিখেছে প্রতিপদ পূর্ণ অমৃত আস্বাদন। মহাপ্রভু কি তননিত গীত বাধি তোমার জন্য বলেছেন, তার ভিতর বাহির কৃষ্ণপ্রেমে গদগদ হয়েছে। তখন এই ধোপা কি করেছে, হাত তুলে নৃত্য করা শুরু করে দিয়েছে। কি অনেক ঘোরাঘুরি করে একেবারে নৃত্য করা শুরু করে দিয়েছে। তখন পাশের ধোপাগুলো বলেছে খাইতে খাইতে এই ধোপা ভাই আমাদের মনে পাগল হয়ে গিয়েছে। কি কাহিনী, ওনার স্ত্রীকে খবর দিয়েছেন, লোকজন জড়ো হয়েছে। তখন কিছু লোক এসে তাকে ধরতে গিয়েছে। সেই লোকগুলা এই করোনা ভাইরাসের স্পর্শের মতো কি করেছেন, কৃষ্ণকে প্রাপ্ত হয়েছে। তখন ওরাও নৃত্য করা শুরু করে দিয়েছে। তখন যখন তারাও মানে সকলে নৃত্য করা শুরু করে দিয়েছেন, তখন তাদের স্ত্রীরা ঘর থেকে বাইরে থেকে যে খবর খারাপ, আমাদের তো খাওয়া দাওয়া সব শেষ, ব্যবসা বাণিজ্য, সকলেই পাগল হয়ে গিয়েছেন, সকলে নৃত্য করতেছেন। তো সকলে এসেছেন, এসে সকলে সবাইকে ধরতে চেষ্টা করতেছেন, আটকানোর চেষ্টা করতেছেন। আর একে একে সকলে কৃষ্ণপ্রেম প্রাপ্ত হয়েছেন। আর সকলে বলে শুরু করে দিয়েছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আসলে সময় তো বেশি দিন ফেললাম কিনা জানি না, ঘরের দিকে খেলে দেবো। যাই হোক, সকলে আমাকে ক্ষমা করবেন সময় লেট হয়ে গেলে। আর আমার কোনো ভাগবত কথা বলার মতো কোনো যোগ্যতা নেই, তাই আমি যা বলেছি আপনারা হংস সদৃশ সেটাকে গ্রহণ করবেন, ভগবানের দীর্ঘ নাম জপ করবেন এবং আপনাদের মনুষ্য জীবনটা সার্থক করবেন। সকলের জন্য প্রসাদ আছে বলবেন। সকলে বলুন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য, প্রভু নিত্যানন্দ, প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রী অদ্বৈত গদাধর, শিবাসাদি গৌরভক্ত বৃন্দ, শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম, রাম রাম হরে হরে। রাম রাম। আপনাদের কোনো প্রশ্ন আছে?